এই ফলের নাম কি আপনারা জানেন? অনেকটা ডাবের মতো দেখতে হলেও অবাক করা ব্যাপার হচ্ছে এর নাম মহাবেল। আবার নামে বেল হলেও এটা কিন্তু কোনো বেল জাতীয় ফল নয়, তবে নাম শুনে বিভ্রান্ত হতে পারেন যে কেউ। আমাদের দেশে অনেকে এই ফলকে ডুগডুগি বলেও চেনে, তবে এই ফলের আসল নাম ক্যালাবাস। ইংরেজিতে এর গাছের নামও ক্যালাবাস ট্রি, বাংলায় ডাকা হয় মহাবেল নামে। কাঁচা ক্যালাবাস ফলের শরীর মসৃণ ও নরম, ফলে গায়ে নখ দিয়ে চাপ দিলে বসে যায়। গাঢ় সবুজ রঙের এই ফল আকারে গোল হলেও এমনিতে অনেকটা লাউয়ের মতো পাকা ফলের খোলস শক্ত থাকে। কাঁচা অবস্থায় ফলটা কাটলে ভেতরে সাদা শ্বাস পাওয়া যায়, তবে শ্বাস কালো ছায়ের মতো হয়ে যায় ফল পেকে গেলে। প্রাগৈতিহাসিক কাল থেকে পশ্চিম ও দক্ষিণ আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার কিছু অঞ্চলে মহাবেলের অস্তিত্ব সম্পর্কে জানা যায়। ফল হিসেবে এটা বলেই হয়তো এই অঞ্চলে খাদ্য হিসেবে ফলটার তেমন বিস্তার ঘটেনি, তবে দেখতে সুন্দর বলে সৌন্দর্যবর্ধক হিসেবে ক্যালাবাস গাছ পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। ক্যালাবাস গাছ 8 মিটার পর্যন্ত উঁচু হয়। দেখতে বেল গাছের মতো হলেও এই গাছে কাঁটা নেই, পাতায় বা ফলে বেলের সেই গন্ধও নেই। ডাল লাগালে গাছ হয়। গাছ লাগানোর কয়েক বছর পর ফুল ফোটে। সরাসরি কাণ্ডের গায়ে যেমন দেখা যায় কাঁঠাল, ডুমুর, কোকো ইত্যাদি গাছে। ফুলের রং সবুজাভ সাদা বেগুনি রেখাযুক্ত। আমাদের দেশে বিষাক্ত বলে মনে করা হলেও দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার বিভিন্ন দেশে ফলটার কাঁচা শ্বাস পানিতে ফুটিয়ে রোগ নিরাময়কারী সিরাপ বানানো হয়। এছাড়াও বিভিন্ন রোগের প্রতিকারে ক্যালাবাস গাছের ছাল, পাতা ও শেকড়ের ব্যবহার রয়েছে। এই ফলের শক্ত ও মসৃণ খোসা ঘর সাজানোর বিভিন্ন দ্রব্য ও বাদ্যযন্ত্র তৈরিতে উপযোগী। পৃথিবীর অন্যান্য দেশের মতো আমাদের দেশে মহাবেলের খোসা বাদ্যযন্ত্র তৈরিতে ব্যবহার করা হয়। পাকা ফলের খোলস শক্ত হওয়ায় এটা ডুগডুগি ছাড়াও নানা শিল্পকর্মে ব্যবহার করা যায়। এর খোল থেকে তৈরি হয় বিখ্যাত বাদ্যযন্ত্র মারাক্কা। দেশে বাদ্যযন্ত্রীরা একে মারাক্কাস বলেন, যা এক প্রকার ঝুমঝুমি মিউজিক্যাল রিদম সৃষ্টিতে ব্যবহার করা হয়। বাংলাদেশের ত্রিপুরা জনগোষ্ঠীর মানুষেরা মস্তিষ্ক বিকৃতির চিকিৎসায় এই ফলের মুন্ডু মাথায় প্রলেপ হিসেবে ব্যবহার করে। সিঙ্গাপুরে ফ্লু, নিউমোনিয়া ও হাই প্রেশারের চিকিৎসায় এই গাছের পাতা থেকে তৈরি চায়ের ব্যবহার রয়েছে। এই গাছের ফুলে পরাগায়নের প্রধান বাহক হচ্ছে বাদুড়, তবে যেখানে বাদুড় তেমন নেই সেখানে হয়তো মদ বা মৌমাছি এর পরাগায়ন করে থাকে। ওভারির নিচে মধু গ্রন্থির উপস্থিতির কারণে মাজুলি বা বিষ পিঁপড়া দেখা যায় ক্যালাবাস গাছে, যা ফল বন্যপ্রাণীর হাত থেকে রক্ষা করে। গাছে ফল থাকে প্রায় 7 মাস। মহাবেল সবুজ থেকে আস্তে আস্তে ধূসর রং ধারণ করে। এর কাটিং থেকে সহজে নতুন গাছ জন্মানো যায়। বীজ থেকেও চারা হয়। অঙ্কুরোদ্গম হয় 10 থেকে 15 দিন পর। সব রকম মাটিতেই, যেমন কাদা মাটিতেও ক্যালাবাস জন্মাতে পারে। কঠিন পরিস্থিতিতে কম যত্নেও এই ফল বা গাছ ভালো থাকে, এমনকি খরা পর্যন্ত সহ্য করতে পারে এই ক্যালাবাস। তো বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো তথ্য নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।